ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আজকে আমি আবার একটা ব্লগ স্টার্ট করছি। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, আর যা যা করবো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো। তো আজকে কিছু কিছু কাজ আছে যেগুলো করব, যেরকম বিয়ের কার্ড বানাতে যাব, তারপরে আরও টুকটাক টুকটাক কিছু কেনাকাটা করব। তো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো ওই জন্যই ভাবলাম আজকে ব্লগটা করি। আর এখন আমি যেটা করছি সেটা হচ্ছে, আমি বিয়ের কার্ডে যে বয়ানটা থাকে, মানে যেটা লিখতে হয় ভেতরে, তো সেইটা এখন মোটামুটি লিখছি আর কি। তো এই কাজটা এখন কমপ্লিট করি, আর তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কি করছি। তো আমি এখানে খাতা পেন নিয়ে লিখতে বসে পড়েছি বিয়ের কার্ডের ভেতরের বয়ানটা। আমি ভেবেছিলাম হয়তো ভেতরে যে লেখাটা লেখা থাকবে সেই লেখাটা আমাদেরকেই দিতে হবে আর কি, আর ওরা প্রিন্ট করে দেবে কার্ডে। কিন্তু কার্ডের দোকানে গিয়ে জানতে পারি যে সেরকম নয়, ওরাই সাজেস্ট করে দেয় যে ভেতরে কি লিখতে হবে না লিখতে হবে, আর আমাদের থেকেও একটু সাজেশন নেয়। তো মোটামুটি আমাদেরকে সেভাবে কিছু লিখে দিতে হয় না, আমাদের এটাই কাজ যে কার্ডটা গিয়ে চুজ করা যে আমরা কোনটা পছন্দ করছি, কোনটা নিতে চাইছি। কিন্তু যখন লিখছিলাম তখন এটা জানতাম না, তাই লিখতে বসেছি। আর সত্যি কথা বলতে কাজটা করতে কিন্তু খুব ভালোই লাগছিল, কারণ এটা একটা স্পেশাল কাজ, মানে নিজের বিয়ের কার্ডের ভেতরে কি লেখা হবে সেটা লেখা। এই কাজটা খুবই একটা স্পেশাল কাজ বলে মনে হচ্ছিল, তাই বেশ ভালোই লাগছিল আর কি। সো আমরা দুপুরে খেয়ে দিয়ে নিয়েছি, সেগুলো আর কিছু তুলিনি। তো এখন আমরা যাচ্ছি কার্ড বানাতে বিয়ের, মানে কার্ডের চুজ করব। তো আজ আর বয়ানটা নিয়ে যাব। তো দেখি ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখাবো, সব কিছু শেয়ার করবো। এখন যাই, তাহলে গিয়ে দেখি আর তোমাদেরকেও দেখাই, চলো কি হয়। কার্ড বানানোর দোকানে চলে এসেছি। নানা রকমের কার্ড আমাদের দেখাচ্ছিল, আর প্রত্যেকটা কার্ডই ভালো লাগছিল। তবে ওই সরু টাইপের কার্ডগুলো আমি ভাবছিলাম যে মানে অনেকেই বানায়, তো আমি ভাবছিলাম একটু এই টাইপের কার্ডই নেব, একটু বড় টাইপের। তো অনেকগুলো কার্ড দেখেছি, ভীষণই পছন্দসই কার্ড দেখানো হয়েছিল, আর তার মধ্যে থেকেই আমি আর মা মিলে একটা কার্ড পছন্দ করে নিয়েছি। আর সেটা তোমাদেরকে দেখাবো এই ব্লগেই। এই ব্লগের লাস্টে তোমরা কার্ডটা দেখতে পাবে যে আমি ফাইনালি এগুলোর মধ্যে থেকে এক্স্যাক্টলি কোন কার্ডটা চুজ করেছি। তো চলো ব্লগটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। আর এরপরে আমরা চলে এসেছিলাম ফুচকা খেতে, কারণ বেরোবো আর ফুচকা খাবো না, এই জিনিসটা ঠিক ভালো লাগে না। আর ফুচকা খেয়ে নিয়ে আমি এসেছিলাম একটু টিকলি, তারপরে মায়ের একটা লম্বা হার, এসব দেখতে একটা সাজগোজের দোকানে। কিন্তু আমার টিকলির ডিজাইনগুলো না খুব একটা পছন্দ হয়নি, আমি একটু সিম্পলের মধ্যে চাইছিলাম, আর এগুলো বড় বেশি, মানে একটু কি বলবো, একটু হেভি ছিল, তো আমি নিইনি। তো এখান থেকে মায়ের জন্য একটা হার আমরা নিয়ে নিয়েছিলাম, আর ভাবলাম যে আমার টিকলি, নাকের নথ, কোমর বন্ধনী এগুলো পরেই নিয়ে নেব। তো বাড়ি এসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই টিপের পাতা, মায়ের জন্য এই হারটা নেওয়া হয়েছিল। আর এই টিপের পাতা দুটো মায়ের, আর এই ক্লাচার দুটো আমি নিয়েছিলাম। বেশি কিছু নিইনি, বাকিগুলো সব আবার পরে আস্তে আস্তে কেনাকাটি করব। সো আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে আমি ব্লগটাকে এন্ড করিনি, কারণ আজকেও একটু বেরোনোর আছে, আর ব্লগটা খুবই ছোট হয়ে যেত, সে কারণে আমি এন্ড করিনি। আমি 2-3 দিনের ব্লগ একসঙ্গে অ্যাটাচ করে একটা ব্লগেই দিয়ে দেবো। তো সেই জন্যই আজকে যাচ্ছি একটা দোকানে, কিছু জিনিস কেনার আছে, যেরকম হচ্ছে আমার মশারি, তারপরে বালিশ, চাদর, আরও যা যা ব্ল্যাঙ্কেট, আরও যা যা টুকটাক টুকটাক কেনার থাকে, মানে বিয়ে হলে মানে প্রচুর কিছুই কেনার থাকে, তো সেরকমই টুকটাক টুকটাক কেনাকাটা চলছে। তো আজকে এই দোকানটাতে যাব বেসিক্যালি। তো যাই, গিয়ে দেখি মা বাড়ির জন্যও কিছু বালিশ টালিশ নেবে। আর তো চলে এসেছি দোকানে, এখানে যা যা দরকার বালিশ, কম্বল, তারপরে তোমার চাদর টাদর, মশারি সবই নেব। আর এই তো পছন্দ করছিলাম আস্তে আস্তে। আর বাড়ির জন্য, মানে আমার এই বাড়ির জন্য দুটো বালিশ নিয়েছি। আর এগুলো কিনতে এসেছি, এইটা যখন আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম, তখন ও আমাকে বলেছিল যে বিয়েতে চাদর বালিশ এগুলো দেওয়ার কি দরকার, কারণ এগুলো তো প্রত্যেকের বাড়িতেই থাকে, আর এগুলো পাঠিয়ে নতুন করে পাঠানোর তো কোনো প্রয়োজন নেই। ও আমাকে বলেছিল এগুলো কিনে কি হবে। তখন আমি বলেছিলাম যে আমার বাড়ি থেকে এটা বলেছে যে বিয়ের সময় নাকি এগুলো নতুন দিতে হয়। আমার তো সেরকম কিছু জানা ছিল না, সবই বাড়ি থেকে শুনছি নিয়ম কানুন। তো সেটাই আমি ওকে বললাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যে ও এটা জানা ছিল না বলে ও আমাকে এই প্রশ্নটা করেছিল যে এগুলো দেওয়ার কি মানে, এগুলো তো প্রত্যেকের বাড়িতেই থাকে, বা দরকার পড়লে আমরা কিনেও নিতে পারবো, কিন্তু এগুলো আবার এত দূর থেকে পাঠানোর কি দরকার।
তো সেটাই আর কি। তো যাই হোক, তারপরে আমি কি কি কিনেছি সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম। এই ব্ল্যাঙ্কেটটা, আগে বালিশগুলো দেখালাম। তো যেদিন আমি কার্ড বানাতে গিয়েছিলাম, এটা তার কয়েকদিন পরের ভিডিও ক্লিপ। তো কার্ড বানাতে যাওয়া এবং কার্ড রিসিভ হওয়ার পর সেই কার্ডগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা, পুরোটাই আমি একই ভিডিওতে শেয়ার করে দিচ্ছি তোমাদের সঙ্গে। এখানে আমি কার্ডগুলোতে সিঁদুর আর হলুদের ফোঁটা লাগাবো বলে কার্ডগুলোকে ছড়িয়ে মানে রেখেছি আর কি। কিছু কার্ড পাশে বান্ডেল করে রাখা আছে, এখন আমি সবগুলো কার্ড এখনো খুলিনি প্রপারলি, বাট খুলে সিঁদুর হলুদ লাগাবো বলেই এগুলোকে এইভাবে রেখেছি। আর তোমাদের সঙ্গে একটা কার্ড আমি খুলেও দেখিয়ে দিচ্ছি। এইটা কার্ডের উপরের অংশটা, এখানে আমাদের দুজনেরই নামটা লেখা আছে, মানে কার্ডের ভেতরেই আর কি, এটা কভারের বাইরে দিয়ে দেখা যাচ্ছে। কার্ডটা ভেতর থেকে খুলে আমি দেখিয়ে দিচ্ছি যে কোন কার্ডটা আমরা সেদিন চুজ করেছিলাম। সো এইটা হচ্ছে আমার বিয়ের কার্ড ভেতর থেকে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ওই যেটা বললাম বাইরে নামটা লেখা আছে আমার আর সৌরভের। আর এইটা হলো ডিজাইন। আমি আর মা মিলে গিয়ে এটাকে পছন্দ করেছিলাম। তো জানিও তোমাদের কেমন লাগলো। তো এবার আমি আমার কাজটা করেই। তো কার্ডগুলোতে আমি সিঁদুর হলুদ সব লাগিয়ে নিয়েছি। আর আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আজকে। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে। তো আজকের মতন টাটা, সকলে খুব ভালো থাকো, স্টে সেফ অ্যান্ড কিপ স্মাইলিং, বাই বাই।